अभया का पोस्टर खोलने को लेकर जलपाईगुड़ी नागरिक सांसद ने जताई नाराजगी। अभया चार्टर में बैनर खोलने पर जलपाईगुड़ी नागरिक संसद ने नाराजगी जताई और फिर से नया पोस्टर लगाया। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली कमिटमेंट। आपको बता दें कि अभया हत्याकांड के बाद से ही जलपाईगुड़ी नागरिक सांसद इंसाफ की मांग में जलपाईगुड़ी में आंदोलन करते आ रहे हैं। आरजी कर मामले के एक माह के अंदर थाना मोड़ का नाम बदलकर अभया चतर कर रख दिया गया है और यहाँ एक बैनर लगा दिया गया है, लेकिन किसी ने पोस्टर खोलकर फेंक दिया था। इसके विरोध में जलपाईगुड़ी नागरिक सभा के सदस्यों ने पथ सभा की और थाना मोड़, जिसे अब अभया चतर नाम दिया गया है, वहां पर अभया का बैनर लगाया गया। जलपाईगुड़ी नागरिक सभा के सदस्यों ने शुक्रवार शाम से 8 बजे तक पथ सभा करते हुए इंसाफ की मांग की। আজকে আমরা দেখলাম দুপুরবেলা যে কে বা কারা, পরে শুনলাম যে জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে এসে আমাদের যে ফ্লেক্স লাগানো ছিল, যে ফ্রেম করা যে ফ্লেক্স, এটাকে অভয়া চত্বর আমরা ঘোষণা করেছিলাম গত 9 সেপ্টেম্বর। অভয়ার হত্যার 1 মাসের মাথায় যেদিন আমাদের রাত জাগার প্রোগ্রাম ছিল, আমরা প্রশাসন এবং জলপাইগুড়ি পুরসভাকে লিখিত আকারে জানিয়েছিলাম। তারা সেই আমাদের যে আবেদন, যে দাবি, তার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি। সেই সময়ও একবার চেষ্টা হয়েছিল তার 4-5 দিন পরে আমাদের ফ্লেক্সটাকে ঢেকে দেওয়ার জন্য। আমরা প্রতিবাদ করেছিলাম, প্রশাসনকে জানিয়েছিলাম। আমরা দেখেছিলাম যে ঘন্টা খানেকের মধ্যে ওই ঢেকে দেওয়ার প্রক্রিয়াটা থেকে তারা পিছু হটলো এবং তারা আবার খুলে দিল। সেদিন থেকে আজ পর্যন্ত অভয়া চত্বর নামাঙ্কিত যে ফ্লেক্স আমাদের, সেই ফ্লেক্সটা তার জায়গায় একই রকমভাবে ছিল। আজকে দেখলাম যে তারা এটা খুলে নিল। আমাদের মনে হচ্ছে যে এর পিছনে যত না প্রশাসনিক সক্রিয়তা আছে, তার পিছনে কিছু রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে বলে আমাদের মনে হয়। জলপাইগুড়ি নাগরিক সংসদ দলহীন একটি সংগঠন রূপে 20 আগস্ট থেকে কাজ করে যাচ্ছে মূলত অভয়ার উপরে। একের পর এক প্রোগ্রাম আমরা করেছি, কর্মসূচি নিয়েছি, বিপুল অংশের মানুষের সাড়া আমরা পেয়েছি। তারা হয়তো ভেবেছে যে সময়টা হচ্ছে তাদের পক্ষে অনুকূল, এই আন্দোলনের মধ্যে একটা মন্থরতা এসছে, সেই জন্য তারা এই কাজটা করার সাহস পেল বলে আমাদের মনে হয়। তবে এটা আমরা বলে দিতে চাই পরিষ্কারভাবে, জলপাইগুড়ির মানুষ এই অপমান মেনে নেবেন না। এটা শুধুমাত্র অভয়া চত্বর নামাঙ্কন করার যে আমাদের কাজ, এটা সংগঠনের বিরুদ্ধে এই লড়াইটা নয়। তারা যেটা করলো সেটা অভয়ার নামকে কলঙ্কিত করার চেষ্টা করা হলো। এর বিরুদ্ধে জলপাইগুড়ির মানুষকে নিয়ে আগামী দিনে আমরা আরও বড় আন্দোলন গড়ে তুলব। এই প্রতিজ্ঞার কথা আজকের এই ছোট্ট সমাবেশ থেকে আমরা ঘোষণা করলাম। আমরা পুনরায় তারা খুলে দিয়েছিল, আমরা নতুন করে ফ্লেক্স লাগিয়ে দিলাম। এখন ফ্রেম করে লাগানোর সময়টা আমরা পাইনি। 2 ঘন্টার মধ্যে আমাদের এই কাজটা সারতে হয়েছে। আগামী দিনে আমরা নতুন করে আবার লাগাবো এবং প্রশাসন এবং পুরসভার কাছে গিয়ে বলবো যে কাজটা হয়েছে সেই কাজটা নৎকারজনক। এই কাজ থেকে তারা যেন ফিরে আসে এবং আমাদের দাবিকে যেন মান্যতা দেয়। যদি মান্যতা দান না দেয়, আমাদের লড়াইয়ের পথ খোলা আছে, আমরা লড়াই করে যাব। আপনারা কি পরবর্তীতে পৌরসভা থেকে এই দাবি আন্দোলন করবেন? নিশ্চয়ই আমরা পুরসভাকে প্রথমে ডেপুটেশন দেব। সবাই জানেন যে জলপাইগুড়ি নাগরিক সংসদ আইন ভেঙে কোনো কাজ করেনি। যেদিন আমরা এটা লাগিয়েছিলাম সেদিনই আমরা পুরসভাকে জানিয়েছিলাম, সেদিনই আমরা প্রশাসনকে জানিয়েছিলাম। তাদের আপত্তি করার কথা তখন মনে হয়নি।